কেমন আছো? তা দেখো আজকে না একটা কথা বলছি, মানে নিজেরই কথা, নিজেদেরই কথা। তা মানে কি বলবো, আমাদের ভগবান এমনভাবে সৃষ্টি করেছে না, তা নিজেরও মানে ভাবতেও কেমন লাগে যে আমরা এরকম। আমাদের এই মুখ দেখো, শুনলে কিরকম লাগতেছে না কি করছি। তা দাঁড়াও, আমাদের এই মুখটা দেখো, এই মুখের থেকে যখন আমরা মানে এই মুখ থেকে ঠান্ডা হাওয়া বেরোয়, গরম হাওয়া বেরোয়। হাওয়া মানে কি, যখন আমাদের কিছু হাতে ছ্যাঁক লাগে আমরা কি করি, ধীরে ঠোঁটটা এরকম ই করে ফু দিই যাতে ঠান্ডা হয়ে থাকে, মানে জ্বালাটা মিটে যায় ঠান্ডা হাওয়া। আর যখন চোখে কিছু হয় তখন আমরা কি করি, গরম হাওয়াটা দিই। যখন মুখটা হা করে কোনো জিনিসই পরে, কাপড়ই পরে, এরকমভাবে দিয়ে এরকম করলে গরম ভাবটা বেরোয়। তাই ভাবো আমাদের ভিতরে কি জিনিস বানিয়েছে ভগবান। নর্মাল হাওয়াই করলে মুখে সামনে আসলে হালকা ধীরে ফু দিলে ঠান্ডা হাওয়া, আর যখন মুখটা বড় করে হা করি তখন গরম হাওয়াটা বেরোয়। ঠিক সেরকম আরেকটা জিনিস বলো তো কি, আমাদের জিহ্বা। আমাদের এই জিহ্বাটা চুপ করে থাকলে কোথায় থাকে বলো তো? সবভাবে চুপ করে থাকলে কি কোথায় থাকবে, জিহ্বা নিচে থাকে আর কি। জিহ্বা নিচে থাকে না, জিহ্বা উঁচু থাকে আমাদের টারার সাথে, উপর পাটটায়। যখন মুখটা বন্ধ করে থাকবে, ধীরে খুলবে, আমি দেখাচ্ছি। নর্মাল কিন্তু খুলতে গেলে কিন্তু, স্পিডে খুলতে গেলে হবে না, এরকমই আসবে। আর ধীরে খুলে দেখো, মুখটা বন্ধ করে স্লোলি খুলে দেখো কোথায় থাকে জিহ্বাটা, উপরেই থাকে। তা আমরা কিছু কিছু জিনিস আছে আমরা নিজেরাও জানি না আমাদের শরীরে আমাদের এরকম জিনিস আছে। মানে জিনিস মানে কি, মানে কি বলবো, এমন এমন কিছু আছে যে আমরা নিজেরাও সঠিক জানি না। অনেক কিছু আছে আমি তো জানি না। আমি আমার নিজের ভাবনার থেকে আর কি এটা বলছি, যেরকম মুখের হাওয়াটা যেরকম ঠান্ডা গরম, ঠিক সেরকম জিহ্বাটাও চুপ করে থাকলে, যখন মোবাইল দেখো নিজে নিজে চুপ করে, তখনও দেখবে জিহ্বাটা উপরেই থাকে, নিচে থাকে না। ঘুমায় থাকলেও জিহ্বাটা উপরেই থাকে। মুখ বন্ধ করবে মানে জিহ্বাটা উপরে থাকে, জিহ্বা নিচে থাকে না। তা যাও ভাবে কে কি করছে, তা ওইটা না। অ্যাকচুয়ালি মনটা খারাপ লাগছে, ছেলেটা আজকে চলে যাবে, মানে কাকিমার সাথে ও যাচ্ছে ঘুরতে। তা মনটা তো খারাপ লাগে, কারণ ও ছাড়া ভাল লাগে না গো বাড়ির থেকে। মানে বাড়ি ছেড়ে যদি কোথায় যায়, বাড়িটা পুরো ফাঁকা যায় একেতে, আর মনটা তো ফাঁকা। ছেলে না থাকলে কেমন লাগে বলো, সারাদিন হইচই হইচই, মা মা পিছনে পিছনে সব কাজে। তা চলো ওরা যাচ্ছে। আজকে সন্টু আমার ছেড়ে চলে যাচ্ছে, সন্টু ও দিদির সঙ্গে যাচ্ছে মালকানগিরি, মানে কাকু মেজো কাকুর ওইখানে যাচ্ছে, ও থাকবে কাকিমা যায় ওখানে 2 দিন। তাই সন্টুও যাবে বলে ও দিদির সাথে। তা ফার্স্ট টাইম হচ্ছে 2 দিন থাকবে, দেখি মানে মন তো খারাপ লাগছে। তুই চললেই বা ও চশমা নাই, ভাঙে ফেলায় চশমা। ইসি গরম, তো টুপি কই? টুপি নিয়ে ঘুরতেছিল, ওই প্যান্টে কিভাবে প্যান্ট খুলে যাচ্ছে নাকি? ওই একা একা পড়ছে না, আর এই ট্যাঙ্কির পরে বসছে কেন? একটু ইসি নাও, ও ভিতরে নাও। হ্যাঁ প্যাট মোটা আছে বিয়ের পরে খালি তোমার। হ্যাঁ রোদ্দুরে করবি না, আর ভাত খাবি টাইম মতন। মারামারি করবো না ভাইয়ের সাথে। টাটা। ফোন চলে গেল পোলাটা রে, ভাল লাগে না ওর ছাড়া। কি করবা, লাগাবো মা? আরে বেশি জমি রাখছিল না, পরে যে কটা ধানের মাছ ধরছে। এই যে সেই কটা, মানে এই বছরে তিল লাগাবো তাই। একটু দেও দিনই করে, কত না দিলে এই তো আবার পোকা হয়েছে তো উপর। আবার কি দেবা তাই তো করছি। কেন এতে কি দেয় নাকি? কেমাসিন দেয়, ছাই দেয়। তো তিল তো এখন লাগায় না, না এরপরে লাগায় তিল। তিল রাখছে বীজ, ওই তিল গাছ লাগানোর জন্য বীজ রাখা হয়েছে এগুলো। আর এই যে আম সত্য 2 দিন হচ্ছে দিচ্ছি, কি অবস্থা। রোদ ছিল না বলে দেওয়া হয় নাই কদিন।
মারি না চলে আসছে চলে আসছে, মারি না বাপ, মারি না, কোনোদিন সাপ মারি না আর কোনোদিন। আবার ঘর যাচ্ছে হাই হাই, ওনা চালে উঠবে, ভয় পাচ্ছে, দাঁড়াও, হাই আমি ওই পিছিয়ে চাই। নামবে দাঁড়াও, ও ভয় পেয়ে গেছে। ওরে বাবা, ওই যে গোল করে চলে আসছে, বাবারে যে ধরো লাভ দেয় না না, দেখাই যায় না, দেখো না, আহা মনে হচ্ছে পাখা দিয়ে বাতাস দিচ্ছে, একদম কাছে রয়েছে, কিছু করে দেবো দৌড়। হয় হঠাৎ দেখলে তো সবারই ভয় করে, অত সহজে কিছু করে না, চারিদিকেই থাকে আমাকে বাড়ি সাপ। আবারে সাপ করতে করতে হাফসাই গেছি দৌড়োর দিকে। ভাই মাছ আনছে, সে মাছ আবার রান্না করা লাগবে। সকালে কাকিমা ভোগ লাগাই দিয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে মন্দিরে, চিন্তা নেই। আর আমি এখানে মাছ রানবো, যে সব কিছু গুছাই নিয়ে আসছি বাইরে, জিগা রানবো। কি গরম পড়ছে, কালকে না কবে বৃষ্টি হয়েছে, তাই মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে বলে, জানো মানে এত যে গরম এই জায়গা না কোন জায়গা আছে আরো তার ঠিক নেই। এই যে ভাই মাছ এনেছিল, মাছ না একবার সকালে ভেজে দিয়েছি, ভাই খেয়ে দিয়ে গেছে। ভাইয়ের সন্টই দেখো কড়াইতে রয়েছে তেল এখন, তা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে, পান্তা ভাত। আর এই যে এটা কি মাছ ছিল, রুই মাছ নাকি জানি, এই মাছগুলো না বড় বড় মা, মাছের মাথাটা মানে হচ্ছে কয় ভাগ করছে, 6 ভাগ, মানে 6 ভাগ করছে মাথা, একটু ফুটে এক চিট দিছে, বড় মাছ এটা, এটা মানে গ্লাস কাপ মনে হবে। আর দাঁতগুলো দেখো, মাছের দাঁত হয়েছে, সের জন্য বড় মাছ দেখে ভাই আনে সবসময়। ও আগের দিনও মাছ আনছিল বড়টা, মাছের রসা করবো আলু দিয়ে। এই দেখো মাছ ভাজতে ভাজতে মনে পড়ে গেল ওষুধের কথা। আমার না এই 2 দিন ধরে হচ্ছে চুলকানি না অ্যালার্জি, কে জানে, গায়ে চুলকানির মতন পিছিয়ে পিছিয়ে উঠছে আর চুলকাচ্ছে। অ্যালার্জি তো কোনোদিন কিছুতে হয় না আজ পর্যন্ত, এত বছর হয়ে গেল কোনোদিন হলো না অ্যালার্জি, আর আজকে নতুন নতুন কী হবে। তাই এই নিয়ে আমার জন্য একটা শপে এনে দিয়েছিল, এই যে, তা তোমরা কি খেয়েছো কখনো? এটি ব্লাড পরিষ্কার করে নাকি, রক্ত পরিষ্কার করে, যাতে কোনো মানে হতে পারে রক্ততে কোনো অসুবিধা বা কিছু না, যেখানে চুলকাচ্ছে সেখানে হচ্ছে একটু বিচি বিচি টানা মতন, আর চুলকাচ্ছে কি আঙুল টাঙুল ফুলে যাচ্ছে আমার জন্য। তাই এই রান্না করতে করতে যে ওষুধটা খেয়ে আসবো, তারপরে আর গরমে না ভালো লাগছে না, কখন যে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘরে ঢুকবো তাই ভাবি, সেই চিন্তার কারণে। এত রোদ না, রোদ্দুরে উঠানেই যাবে, পাশে উঠান, আর এই বারান্দায় রান্না করছি। আরেকটা জিনিস বলছি, কারণ কাকিমা আজকে সকালে রান্না করেছে নতুন একটা জিনিস, তোমরা খেয়েছো নাকি দেখে তো বলো তো, জিনিসটা চেনো নাকি, তারপর যে নামটা বলছি। এই জিনিসটা কি বলো তো, কেউ চিনতে পারছো? ক্যামেরায় তো সাদা সাদা দেখাচ্ছে জানো, কিন্তু আসলে কালারিং আছে রান্নাটায়। আর এগুলো দেখে কেউ বুঝতে পারছো যে এগুলো কী রান্না হয়েছে? এটা হচ্ছে নাল ফুলের, এই পুকুরে যে নাল ফুল হয় না, সেটাই হচ্ছে সেই গোড়াটা, শিকড় আর কি, সেটি রান্না করলে খুবই ভালো লাগে। তাই সেটি কিনে আনছিল বড় মশা, 1 কেজি নিয়ে এসেছিলো। এখানে কেজি আমাদের এখানে 100 টাকা কেজি। তাই কি বলবো, লোকে ফিরি ফিরে আছে, যে সময় পাওয়া যায় সে সময় ফিরি ফিরিও পাওয়া যায়, কম দামেও পাওয়া যায়, আর যখন ডিমান্ড থাকে তখন একটু বেশি দামেই পেয়ে যায়। তো এটি সকালে রান্না করেছিল কাকিমা, সেটাও রয়েছে। আর সকালেই মন্দিরে ভোগ লাগিয়ে গেছে আর কি। তা আর এখন মাছ রান্না করব, আর কিছু মাছ দিয়ে শুক্তো রান্না করব, সেটাই ভাবছি। তা এখন এই পর্যন্ত থাকবো। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দেবে, আর কি বলবো, আমাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখবে, আর কিছু কমেন্ট করে আমাদের বলো, আমার না ভালো লাগে গো তোমরা কিছু বললে। তা আমাদের সাথে তো সেমন কেউ কথা বলে না, একটা দাদাভাই আছে, সে মানে প্রতিটা প্রায় ভিডিওতে আমাদের মানে রিপ্লাই করে, কথা বলে, কিছু না কিছু বলে, যা হোক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দাদাভাইকে। যা রাখছি, কালকে আবার দেখা হবে।